জমির খাজনা থেকে শুরু করে যত প্রকারের জমির কাজ আছে সেগুলোর জন্য কিন্তু একটা ওয়েবসাইট ছিল, যে ওয়েবসাইটটা কিছু মাস আগে থেকে বন্ধ আছে, অথবা ওয়েবসাইটটা চালু আছে ঠিকই, কিন্তু ওইখানে আমরা কোনো খতিয়ান বের করতে পারতেছি না, ভূমির রেকর্ড, জমির রেকর্ড, খাজনা এগুলো আমরা দিতে পারতেছি না। বাট বর্তমানে কিন্তু আপডেট হয়ে গেছে সেই ওয়েবসাইটটি। হ্যাঁ, সেই ওয়েবসাইটটা আপডেট হয়নি, অন্য একটা নামটা চেঞ্জ হয়েছে, ডোমেন নামটা চেঞ্জ হয়েছে। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ডোমেন নেমটা লিখে দিব, অথবা কমেন্টে লিখে দেবো, অথবা আপনারা ভিডিও থেকে একটু দেখে নেন। এই যে land.gov.bd, এটার মাধ্যমে আপনারা খুব সহজেই জমির খতিয়ান বের করতে পারবেন। তো কীভাবে করবেন চলেন আমরা সেই প্রসেসটা দেখা দিই। আপনাদেরকে কম্পিউটারের দোকানে গিয়ে অযথা টাকা দেওয়ার দরকার নেই, নিজে থেকে বের করতে পারবেন। এখানে আপনার জমির খতিয়ান, আরএস নাম্বার এগুলো বের করতে আপনার জাস্ট 100 টাকা লাগবে। একটার জন্য 100 টাকা লাগবে। আপনার যদি 2-3টা হয় তাহলে প্রতিটার জন্য 100 টাকা করে লাগবে। তো আপনি যদি এটা করতে না পারেন, আপনি যদি চান যে আপনার কাছে খতিয়ান নাম্বারটা আছে, আরএস নাম্বার এগুলো আপনার কাছে আছে, আপনি যদি আমার থেকে বের করতে চান তাহলে একটা সামান্য অল্প একটু চার্জ দিয়ে আপনি আমার থেকেও বের করে নিতে পারেন। আমি আপনাকে পিডিএফ ফাইল ডাউনলোড করে দিব একদম। তো সেজন্য আপনি আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম সব কিছুই দেওয়া আছে। হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। তো আমি আগে শিখাই দিয়ে চলেন কীভাবে আপনার নতুন ওয়েবসাইটে নতুন নিয়মে কীভাবে আপনারা জমির খতিয়ান বের করবেন, সেটা আগে আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। তো ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটের নাম হলো land.gov.bd। এখানে আসার পরে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। ফার্স্টে আপনার হাতের ডানে ওপর থেকে লগ ইনে ক্লিক করে ফার্স্টে রেজিস্ট্রেশনটা আপনারা করে নিতে পারেন, অথবা পরে করে নিলেও সমস্যা নেই। তো সর্বপ্রথম আমি রেজিস্ট্রেশনটা আগে করে নিব। এই যেখানে রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি তাহলে নাগরিক সংস্থা প্রশাসন, আমি নাগরিক সংস্থা দিয়ে দিব, যেহেতু আমি নাগরিক, আমি কোনো প্রশাসন না। যারা প্রশাসন রয়েছেন তাদের সেক্ষেত্রে প্রশাসনে ক্লিক করবে, আর নাগরিকের ক্ষেত্রে আমি নাগরিকে ক্লিক করব। তারপরে যে সিটিজেন এবং অর্গানাইজেশন, যদি কোনো কোম্পানির পক্ষ থেকে আমি অ্যাকাউন্ট করতে চাই সেক্ষেত্রে অর্গানাইজেশন, আর যদি আমি সাধারণ নাগরিক হয়ে থাকি সেক্ষেত্রে সিটিজেন। তো মোবাইল নাম্বার দিয়েও করতে পারবো, ইমেল দিয়েও আমরা অ্যাকাউন্ট করতে পারবো। এখানে যদি ইমেলে ক্লিক করি তাহলে ইমেল, মোবাইলে ক্লিক করলে মোবাইল নাম্বার। তো আমরা এগুলো সব পূরণ করে দিব। মোবাইল নাম্বারের জায়গায় এখানে নাম দিতে হবে, তারপর মোবাইল নাম্বার 0 বাদে দিতে হবে। যেহেতু এখানে 0 দেওয়া আছে সেহেতু আমরা এখান থেকে 1 থেকে শুরু করে ফোন নাম্বারটা দিব। দেওয়ার পরে এখানে ওয়েবসাইটটা লোড হয়নি, পুরোটা লোড হওয়ার পরে এখান থেকে আমাদের ক্যাপচা আসবে, যে ক্যাপচা চলে আসছে। তো এই ক্যাপচাটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে, অথবা যদি আমরা ফোন দিয়ে করে থাকি সেক্ষেত্রে আমাদের এখানে টাইপ করে করে ক্যাপচাটা লিখতে হবে। লেখার পর আমরা সাবমিটে ক্লিক করলে আমরা এখানে যে ফোন নাম্বার অথবা ইমেল দেবো সেখানে একটা কোড যাবে, কোডটা এনে এখানে বসালেই মূলত আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে করা হয়ে যাবে। তারপর আমাদেরকে লগ ইন করতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে তারপরে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমাদের লগ ইন করা কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা এখন এখান থেকে আমাদের টার্গেট কি খতিয়ান বের করা, সেজন্য আমরা কি করব, এই যে ভূমি সংক্রান্ত সেবা রয়েছে এখান থেকে আমরা ভূমি রেকর্ড ও ম্যাপ 3 নাম্বার এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলেই আমাদের হাতের ডানে আরেকটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আমরা জাস্ট একটু অপেক্ষা করবো এখানে। এই যেরকমভাবে লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে যেখানে চলে আসছে। তো আমরা কোন খতিয়ানটা বের করতে চাই, সার্ভে খতিয়ানটাই মেইনলি আমরা বের করি বা বের করতে চাই, আমাদের দরকারটা বেশি পড়ে। ঠিক আছে, তারপরে এখানে আমরা সার্ভে খতিয়ান এটা আমরা বের করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কী করতে পারি, আমরা ফার্স্টে এখান থেকে আমাদের বিভাগটা সিলেক্ট করব। যেমন আমি ধরি যে আমাদের বিভাগটা রাজশাহী সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমাদের জেলাটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি জেলাটা সিলেক্ট করলাম রাজশাহী। তারপর এখান থেকে আমাদের উপজেলা থানা যেটা আছে আমাদের, সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি চারঘাট সিলেক্ট করলাম, অথবা চারঘাট সিলেক্ট করলাম। তো এখানে খতিয়ানের ধরনগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো। তো এখান থেকে আপনারা এই যে আপনাদের থানাটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আরএস নাম্বার অথবা এসএ নাম্বার অথবা সিএস নাম্বারটা আপনারা এখান থেকে বসাবেন। যেমন এখানে আমি আরএস নাম্বারের উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে মৌজা দেখাবে। তো এখানে আমরা নাম্বার ডিরেক্ট বসাইতে পারি, বসায় সার্চ করতে পারি, অথবা এখানে মৌজা আমরা সিলেক্ট করতে পারি। যেমন এখানে জয়পুর মৌজাটা সিলেক্ট করলাম। মৌজা সিলেক্ট করার পরে এই মৌজার আন্ডারে যতগুলো খতিয়ান নম্বর আছে সবগুলো এখানে দেখাবে। তো আমি র্যান্ডমলি যে কোনো একটা আমি সিলেক্ট করলাম, অথবা এখানে আমরা খতিয়ান নাম্বারটা সার্চ দিয়ে বের করতে পারবো। যেমন এই যে এখানে একটা খতিয়ান নাম্বার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে ডবল ক্লিক করব। খতিয়ান নাম্বারটার উপরে ডবল ক্লিক করলে আমাদের এখানে এই যে সুন্দর করে দেখা যাবে এখানে খতিয়ান নং। এই যে আমি জাস্ট এটা একটা র্যান্ডম ক্লিক করছি, হ্যাঁ আমি জানি না এটা কার নাম, আমি এটা হাইডও করলাম না কারণ এটা আমি ডিরেক্ট আপনাদেরকে টিউটোরিয়াল দেখাচ্ছি।
তো আপনাকে এই খতিয়ানটা বের করতে হলে, অনলাইন কপি বের করতে হলে আপনাকে ঝুড়িতে রাখুন, এটার উপরে ক্লিক করতে হবে। তাহলে হাতের ডানে উপরে দেখতে পারবেন যে একটা ঝুড়ি, এই ঝুড়িতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে খতিয়ান নং, এখানে সার্টিফাইড কপি চাইলে আপনারা নিতে পারেন ডিসি অফিস থেকে, অথবা অনলাইন কপি নিতে পারেন। তো অনলাইন কপির উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে এই যে এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা চেক আউটে ক্লিক করলে আমাদেরকে অনলাইনে বিকাশে 100 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আমরা সেটা ডিরেক্ট পিডিএফ ডাউনলোড করতে পারবো অথবা প্রিন্ট করে নিতে পারবো। সো এভাবে আমি কিন্তু আর চেক আউটটা করলাম না, কারণ চেক আউট করলে কিন্তু আমাকে এখন এখানে পেমেন্ট করতে হবে, বাট আমি তখন পেমেন্ট করবো না। সো এইভাবেই মূলত আপনারা খুব সহজেই মাত্র 100 টাকা দিয়েই কিন্তু আপনাদের খতিয়ানটা অনলাইন থেকে, অনলাইন কপিটা ডাউনলোড করে নিতে পারেন। একদমই ইজি, একদম সহজ উপায় কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিলাম। এভাবে কিন্তু আপনাদের খতিয়ান বের করে নিতে পারেন, খুবই সহজ এটা। আপনারা যারা বুঝতে পারেননি ভিডিওটা আবার সম্পূর্ণটা দেখে নিন, দেখে নিলেই মূলত আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যারা চাচ্ছেন যে অনলাইন থেকে খতিয়ানটা বের করবেন, বাট ভূমি রেকর্ড বা খতিয়ান যেটা হোক সেটা আপনারা বের করবেন, বাট আপনি পারেন না আমার মাধ্যমে বের করতে চাইলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখানে আপনারা কল দিবেন না, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা টেক্সট করবেন বা নক করবেন, ভয়েস দিবেন, দিয়ে বললে আমি জাস্ট একটা ছোট্ট ফি লাগবে, আপনাদের 100 টাকা এখানে ফি লাগবে। আর আমার একটা ছোট্ট ফির মাধ্যমে আপনাদেরকে আমি 5 মিনিটের মধ্যে আপনাদের খতিয়ানটা আমি বের করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সো আজকে এ পর্যন্ত, ওই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।